আচ্ছা, এমন একটা খাবারের কথা ভাবা যাক যেটা এতটাই এক্সক্লুসিভ যে তার একটা নাটকীয় নামও আছে। চলুন আজ সেই রহস্যময় খাবারটার গল্পই শোনা যাক। কি সেই নাম? ধনীদের আতঙ্ক। ভাবা যায়? নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, একটা রহস্য, তাই না? কিন্তু একটা খাবার, তার নাম ধনীদের আতঙ্ক? প্রশ্ন তো আসেই যে ঠিক কোন খাবার এটা? এর মধ্যে এমন কী বা থাকতে পারে যা একে এতটা স্পেশাল আর দুর্লভ করে তুলেছে? এর আসল কারণটা হলো এর দাম, যা শুনলে মাথা ঘুরে যাবে। ভাবুন তো একবার, 1 কিলোগ্রামের দাম প্রায় $2000। এই আকাশ ছোঁয়া দামের জন্যই তো এটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার একদম বাইরে। তো এতক্ষণ তো আমরা এর নাম আর দাম শুনলাম। চলুন এবার এর আসল পরিচয়টা জেনে নেওয়া যাক। কি এই জিনিসটা? এটার নাম হলো ক্যাভিয়ার। আর এটা কিন্তু কোনো সাধারণ ডিম নয়। এটা হলো স্টার্জন নামের একটা খুব বিশেষ আর বিরল প্রজাতির মাছের ডিম। আর হ্যাঁ, একমাত্র এই মাছ থেকেই ক্যাভিয়ার পাওয়া যায়। তো এখন আসল প্রশ্নে আসা যাক, এত দাম কেন? কি এমন আছে এতে? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। মানে কি এমন আছে যে এই ডিমগুলো এত মূল্যবান? এই রহস্যের উত্তরটা কিন্তু কয়েকটা পয়েন্টের মধ্যেই লুকিয়ে আছে। এর পেছনে মেনলি ৩টে কারণ আছে। ১. স্টার্জন মাছটা প্রকৃতিতে খুবই বিরল, তাই এর যোগান খুব কম। ২. এদের ডিম পাড়তে অসাধারণ রকমের বেশি সময় লাগে, যা সাপ্লাই আরও কমিয়ে দেয়। আর শেষে এই মাছ চাষ করা আর পালন করার খরচও কিন্তু প্রচুর। তো এই সব কিছু মিলিয়েই ক্যাভিয়ারের দাম একেবারে আকাশে। আর সবথেকে অবাক করার মতো ফ্যাক্টটা কি জানেন? একটা স্টার্জন মাছের ডিম পাড়ার জন্য তৈরি হতেই প্রায় ২০ বছর সময় লেগে যায়। ২০ বছর! ভাবা যায়? এই লম্বা অপেক্ষাই কিন্তু এর দাম বাড়ার একটা বড় কারণ। শুধু দাম বা এটা কতটা রেয়ার তাই নয়, এই ক্যাভিয়ার খাওয়ারও কিন্তু একটা বিশেষ নিয়মকানুন আছে। আর সেটাই একে আরও বেশি স্পেশাল আর রহস্যময় করে তুলেছে। ক্যাভিয়ার কিন্তু স্টিল বা অন্য কোনো মেটালের চামচ দিয়ে একদমই খাওয়া হয় না। কেন? কারণ মেটালের সাথে এর একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, আর তাতে এর আসল ডেলিকেট স্বাদটাই নষ্ট হয়ে যায়। তাই এটা খাওয়ার জন্য ব্যবহার করা হয় মুক্তোর তৈরি স্পেশাল চামচ, যেটার এর খাঁটি স্বাদটা একদম ঠিকঠাক রাখে। তাহলে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন এই ডিমকে এতটা দামি বলে ধরা হয়। এর ইতিহাস আর এটা যেভাবে সংগ্রহ করা হতো সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঐতিহাসিকভাবে মানে আগেরকার দিনে ক্যাভিয়ার বের করার জন্য স্টার্জন মাছটার পেট কেটে ডিম বের করা হতো, আর তার ফলে মাছটা মারা যেত। এই নির্মম পদ্ধতির কারণে মাছটা আরও বিরল হয়ে পড়ে আর ক্যাভিয়ারও আরও দুষ্প্রাপ্য হয়ে ওঠে। তাহলে শেষে একটা প্রশ্ন এসেই যায়, এই মাছটা যেহেতু এত বিরল আর এর ইতিহাসটাও এত জটিল, তাহলে কি এমন কোনো আশঙ্কা আছে যে ভবিষ্যতে এই অসাধারণ স্বাদটা পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?